টিন সার্টিফিকেট, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই টিন সার্টিফিকেটটি ডকুমেন্টারি প্রয়োজন পড়ে না এমন কোনো মানুষ নাই। তো অনেকেরই এই ডকুমেন্টটি প্রয়োজন পড়ে। এই ডকুমেন্টটি প্রয়োজন পড়ে তখন আমাদের ১০০ থেকে ১৫০ টাকা খরচ করে বাইরের কম্পিউটার দোকান থেকে আমরা কিন্তু এই টিন সার্টিফিকেট তৈরি করি। অথচ আপনি আপনার মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কিন্তু আপনি এই ফ্রিতে আপনি এই টিন সার্টিফিকেটটা তৈরি করতে পারেন। তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর বর্তমান সময়ে আপনার টিন সার্টিফিকেটটা আপনি ব্যাংকে কোনো লোন করতে যাবেন, আপনার টিন সার্টিফিকেটটা প্রয়োজন। আপনি যখন দেখা যাচ্ছে যে আপনি ডিপোজিট করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন। তো এখন বর্তমান সময়ে টিন সার্টিফিকেটটা অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ভ্যালু। তো আপনি এই আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদের প্রসেসগুলো দেখে দিই। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এবং ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা অবশ্যই আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা টাইমলাইনে রেখে দিবেন, যাতে আপনার ফ্রেন্ডরা আছে দেখে ভিডিওটা উপকৃত হতে পারে। তো আমি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল পর্বে। প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোম। আমি এখানে গুগল ক্রোম ওপেন করব। ওপেন করার পর এখানে আমার সামনে একটা উইন্ডো আসবে। আসার পর আমি এখানে সার্চ অপশনে লিখব ই-টিন রেজিস্ট্রেশন। আসার পর এখানে আমার সামনে একটা উইন্ডো আসবে। আসার পর উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ই-টিন টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি, আমি এটাতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আসার পর যেহেতু আমি প্রথমে রেজিস্ট্রেশন করব, তখন আমাকে এখানে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপর হলো রিটাইপ পাসওয়ার্ড, অনেকগুলো অপশন দেওয়া আছে। এই তথ্যগুলো আমার সঠিকভাবে এখানে ফিল আপ করতে হবে। তো আমি এখানে ইউজার আইডি দেবো, একজনের নামে, যে কোনো একজনের নামে আইডি দিলাম। আমি এখানে দিবেন আপনি সেম পাসওয়ার্ডস, আপনার এটা যা আছে তাই থাকবে, এখানে পরিবর্তন করার দরকার নেই। ভিলেজ, আপনি এখানে আপনার সিকিউরিটি কোশ্চেন, তারপর হলো কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ কান্ট্রি এখানে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার, তারপর এখানে আপনার তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ক্যাপচারটা ফিল আপ করার পর আপনি আবার আপনার তথ্যগুলো দেখে নিতে পারেন। এখানে যা আছে এটি পাসওয়ার্ডটাও সেম, ভিলেজ বাংলাদেশ, এটা দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। কোড যাবে, তো কোডটা গেলে আপনি এখানে এই কোডটা বসাতে হবে। এই কোডটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে যে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। আমি এখানে ইন হব। দেওয়ার পর আমাকে এখানে লগ ইন হতে হবে। তো লগ ইন হওয়ার পর আমি এটা ডোন্ট সেভ দিলাম। তো স্ক্রল করে আপনার নিচে আসতে হবে। এই যে ফর টিন রেজিস্ট্রেশন বা রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা দেখেন, আমি মাউসের কার্সরটা এখানে ঘোরাচ্ছি হেয়ার, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা উইন্ডো আসবে। এখন আপনাকে এনআইডি অনুযায়ী সমস্ত ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে বাই স্টেপ ফর স্টেপ। আমি এখানে করদাতার ধরন কি, আমি এখানে ক্লিক করলাম। আপনি কি ধরনের, মানে কোন ধরনের, মানে কি ধরনের কর দিবেন আপনি এখানে, আপনার এই অপশনটা বাংলাদেশের, এটা যে ইনভাইট ইন বাংলাদেশি, আমি যেহেতু বাংলাদেশের হবে। তারপর এখানে আরেকটা অপশন আছে নিউ রেজিস্ট্রেশন, আপনাকে এটা এখানে ফিল আপ করতে হবে। হলে ব্যবসা দিতে পারেন, এখানে আপনার জেলা যেটা আপনি এখানে দিবেন ময়মনসিংহ। তারপর হলো গভর্নমেন্ট এমপ্লয়, এটা আপনি এখানে পারসন অফ টিন। আচ্ছা, এবার এখানে এটা ওইটা ফিল আপ করার পর আপনার এখানে একটা উইন্ডো আসবে করদাতার নাম। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে এনআইডিতে আপনার যে নাম, পিতার নাম, মাতার নাম বা আপনার যে গ্রাম, ওই ঠিক সেম ইয়ে করে এখানে আপনাকে দিতে হবে। করদাতার নাম লিখতে হবে এখানে, আপনি করদাতার নামটা কি হবে, আপনার আইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে ঠিক সেম নামটা এখানে। তারপর এখানে আপনার আপনি কি মেল না ফিমেল, এটা এখানে মধ্যে ইয়ে করে দিবেন। তারপর হলো আপনার এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম। তারপর এখানে আপনার দিতে হবে অ্যাজ পার
আপনার এনআইডি কার্ডে যা আছে ঠিক ওইভাবে আপনাকে দিতে হবে। তারপর এখানে আপনার ফাদার্স নেম দিতে হবে, পিতার নাম। তারপর এখানে হলো আপনার মাতার নাম দিতে হবে আলী আনোয়ারা বেগম, স্ত্রীর নাম দিতে হবে। তারপর এখানে আমি পূর্বে মোবাইল নম্বরটা দিয়েছি এখানে, এবং ফ্যাক্স নাম্বারটা দিয়েছি। তারপর এখানে আপনাকে লাইন যে অপশনটা, লাইন 1 যে অপশনটা, এখানে আপনার পুরা অ্যাড্রেসটা দিতে হবে। ময়মনসিংহ, নান্দাইল। আপনার এখানে পোস্ট অফিসটা দিতে হবে। তারপরে সেম কারেন্ট অ্যাড্রেস, আমার কোনো পরিবর্তন নাই, সেম ডাইল ৯৯ যা আছে তাই, এখানে আর কোনো কিছু পরিবর্তন নাই। ডেট অফ বার্থটাও দেখে নিতে পারেন 22/1992। এখানে যদি কোনো কিছু পরিবর্তন থাকে তাহলে করে নিতে পারেন। তারপর আমি এখান থেকে নেক্সট নেক্সট পেজে ক্লিক করব। ক্লিক করে আদার্স দেওয়া হয়েছে, এখানে আমার আর কোনো সমস্যা নাই, সাথে মিল আছে কিনা এটা আপনি এখান থেকে করবেন। তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে দিবেন। দেওয়ার পর আপনার এখানে আপনার যে এনআইডি অনুযায়ী যে তথ্য, টিন আদার্স, এটা আপনি এখানে দিবেন। আপনার এখানে যদি কোনো কিছু ভুল থাকে এটা কিন্তু এখানে পুরা এখানে চলে আসবে। আপনি এনআইডির সাথে মিল রেখে কিন্তু আপনার পুরো অ্যাড্রেসটা এখানে চলে কার্যক্রম হয়ে গেছে। এখন আমি যদি এটা আমার টিন টিন অ্যাপ্লিকেশন অলরেডি আমার এখানে শেষ। আমি যদি ভিও টিন সার্টিফিকেটে যাই, ভিও টিন সার্টিফিকেটে গেলে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এখানে টিনটা হয়ে গেছে। আমি একটু এটা আমি এখন ডাউনলোড করব এখান থেকে। আমি উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে। আমি এখানে এখানে একটু স্ক্রল করলে এখানে সেভ এ প্রিন্ট বা সেভ এ সার্টিফিকেট, আমি এখানে সেভ সার্টিফিকেট দিলাম। আমার এটা সেভ হোক। কোথায় সেভ হবে সেভ লোকেশনটা আমাকে দেখিয়ে দিতে হবে, বা ডাউনলোডে অলরেডি হয়ে গেছে। আমি অলরেডি আমার ডাউনলোড অপশনে আমি এখান থেকে করে বের হয়ে যাই আমার ডেস্কটপের দিস পিসি। তারপর ডাউনলোডে আসার পরে দেখেন এনবিআর টিন সার্টিফিকেট, আমি এটাতে ক্লিক করার পর এখানে আমি এটাতে ক্লিক করলে দেখেন আমার অলরেডি টিন সার্টিফিকেট হয়ে গেছে। এমডি হামিদুল হক, ময়মনসিংহ, কর অঞ্চল চলে আসছে। ফাদার্স নেম, মাদার্স নেম ডিটেলস আমি এখানে এনআইডি অনুযায়ী যেই এটা দেওয়া হয়েছে এখানে আমার পুরো স্ট্যাটাসটা চলে আসছে এখানে।